নজর রাখবো পরের খবরে। ট্যাংরার পটারি রোডে হেলে পড়ল বহুতল। 56 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়র পরিষদ স্বপন সমাদ্দার বাড়ির ভিত নিয়ে অভিযোগ এলাকাবাসীর। G4 এর অনুমতি ছিল কিনা তা নিয়েও সংশয় স্থানীয়দের। একের পর এক এই ধরনের ঘটনা চোখের সামনে আসছে আমরা দেখতে পাচ্ছি। বাঘাযতীনের পর এবার ট্যাংরায় পাশের 59 নম্বর ওয়ার্ডের লোকনাথ বোস গার্ডেন লেনেও বাড়ি হেলে পড়েছে। সব মিলিয়ে বিভিন্ন জায়গাতেই কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে। G4 এর অনুমতি ছিল কিনা তা নিয়ে সংশয় এবার স্থানীয়দের। দেখছেন এখানেও দুটি বাড়ি একেবারে গায়ে গায়ে হয়ে গেছে। একটি বাড়ি আরেকটি বাড়ির প্রায় মাথায় মাথায় হয়ে গেছে। বিপজ্জনক পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ছে। ট্যাংরার পটারি রোডে এবার হেলে পড়ল বহুতল। পাশের 59 নম্বর ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন, সেখানেও কিন্তু বাড়ি হেলে পড়ার ঘটনা। দুটি বাড়ির মধ্যে যে ব্যবধান আপনারা দেখতে পাচ্ছেন, সেই ব্যবধান কিন্তু কমেছে। ইতিমধ্যেই ট্যাংরায় হেলে পড়া বিল্ডিং খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশের 59 নম্বর ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন লেন, সেখানেও কিন্তু একই পরিস্থিতি একটি বাড়ির। বাঘাযতীনের পর এবার ট্যাংরায়, এবং এর সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি একের পর এক এইভাবে বিল্ডিং হেলে পড়ে যাওয়ার মতো ঘটনা। ট্যাংরায় দুটি বহুতলের মধ্যে ব্যবধান বিপজ্জনকভাবে কমছে। ছবিতেও স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে 59 নম্বর ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন লেনেও বাড়ি হেলে পড়েছে খবর। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। নিউজ রুম থেকে কথা বলবো দুর্গা দাসের সঙ্গে। দুর্গা দাস, এই ঘটনা নতুন নয়। বাঘাযতীনে দেখার পরপরই কিন্তু এবার ট্যাংরায়, এবং সেই সঙ্গে ট্যাংরায় একটি জায়গায় নয়, 59 নম্বর পাশের ওয়ার্ডে লোকনাথ বোস গার্ডেন লেন, সেখানেও একটি বাড়ি হেলে পড়েছে এই খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এই পরিস্থিতি যদি হয়, তাহলে মানুষ তাদের কষ্টার্জিত টাকায় যখন বাড়ি কিনছেন বা নিজেদের জন্য সম্পত্তি করার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে এই পরিস্থিতি হলে কিছু তো বলার নেই। দেখো, আজকে সকালবেলাতেও কিন্তু কলকাতা পুরসভার 56 নম্বর এবং 59 নম্বর ওয়ার্ডের যে খবর পাওয়া গেছে, দুটি বাড়ি হেলে পড়েছে। এবং দুটি বাড়ি যেভাবে হেলে পড়েছে, অর্থাৎ ফাউন্ডেশন থেকে যেভাবে ক্র্যাক লক্ষ্য বা ফাটল লক্ষ্য করা গেছে, এবং তার ফলে বাড়িটি হেলে পড়েছে। যে কোনো সময় বাড়িটি কিন্তু ভেঙে পড়তে পারে, বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। এবং এই বাড়িটিতে প্রায় সব ফ্লোরগুলোতেই মানুষ বসবাস করছে। তাদেরকে কলকাতা পুরসভার পক্ষ থেকে ইমিডিয়েটলি শিফট করতে বলা হয়েছে, নির্দেশ পাঠানো হয়েছে। তার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে। কিন্তু বিষয়টা দেখো, এ যেন মড়কের মতো লেগেছে। গত কয়েকদিন ধরে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত জুড়ে যেভাবে একের পর এক বাড়ি হেলে পড়ছে, ফেটে যাচ্ছে, তাতে করে তো একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে শহর কলকাতা জুড়ে। তার কারণ হচ্ছে, অন্যান্য যে বাড়িগুলো রয়েছে সেগুলো যে কী অবস্থায় রয়েছে, এবং সেগুলো আগামী দিনে হেলে পড়তে পারে কি না, বা হেলতে হেলতে ভেঙে পড়তে পারে কি না, তার ফলে মানুষের প্রাণহানির মতো বড় দুর্ঘটনা ঘটতে পারে কি না, এটা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এর জবাব কে দেবে, সেই লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে একের পর এক এই যে বাড়ির এই যে ট্রেন্ড চলছে শহর কলকাতা শহরতলি, সেখান থেকেও কিন্তু গতকাল আমরা দেখিয়েছি যে বাড়ি হেলে পড়ার খবর আসছে। ফলে কি অবস্থায় রয়েছে এই G+4 থেকে শুরু করে বহুতল বাড়িগুলো, ফাউন্ডেশনগুলোরই আমরা গতকালকেও বলেছি যে ফাউন্ডেশনগুলো কি সত্যি যেভাবে করা উচিত, যেভাবে নিয়ম মেনে করা উচিত, কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের অনুমতি সাপেক্ষে সেগুলো যে তাদের মানে সামনে দাঁড় করিয়ে তাদের সুপারভিশনে হয়েছে কিনা এটা নিয়ে, এবং সবথেকে বড় মেটেরিয়াল, অর্থাৎ যে ফাউন্ডেশনই হোক আর বাড়ির কনস্ট্রাকশানই হোক, তার যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে সেগুলো প্রপার ওয়েতে ইউজ করা হয়েছে কিনা, তার গুণমান বিচার করা হয়েছে কিনা। বাড়িটি করার আগে এই সংশ্লিষ্ট যে জমিটি রয়েছে সেই জমিটির সয়েল টেস্ট করা হয়েছে কিনা, সেই সয়েল টেস্টের রিপোর্ট কলকাতা পুরসভা ডিজি বিল্ডিংয়ের কাছে বা বিল্ডিং বিভাগের কাছে পাঠানো হয়েছে কিনা ফর অ্যাপ্রুভাল, সেটা নিয়েও তো সন্দেহ রয়ে যাচ্ছে।
ফলে এত বড় একটা মানুষের জীবন নিয়ে, মানুষের কষ্টার্জিত পয়সা নিয়ে যেখানে তার সেই ইনভলভমেন্টগুলো রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিভাবে মানুষের কে একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে পড়তে হচ্ছে বা দাঁড় করানো হচ্ছে, তার উত্তর কিন্তু কেউ দিতে পারছে না। ফলে রাজনীতি হবে রাজনীতির জায়গায়, কিন্তু এই যে এত বড় একটা প্রবলেম যত দিন যাচ্ছে, সেই মানে সকালের আকাশের মতো যেন সকল মানুষের সামনে উঠে আসছে যে আজ আবার কোন বাড়িটা হেলে যাবে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ জানতে চাইছে যে তার বাড়িটা হেলে যাবে কিনা, ফেটে যাবে কিনা, ভেঙে যাবে কিনা। এইরকম আতঙ্কের মধ্যে মানুষ কিভাবে বসবাস করবে এই শহর কলকাতায় বা শহরতলিতে, এটা নিয়ে এর সদুত্তর পাওয়া যাচ্ছে না। ফলে এই সদুত্তর দেবে কে, কার কাছে এই সদুত্তর আছে, সেটা নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়ে গেছে। ফলে শহর কলকাতায় যে সমস্ত বড় বড় বিল্ডিংগুলো রয়েছে, অন্তত G+4, G+5, G+6, সেগুলোর স্বাস্থ্য পরীক্ষা করা হবে কি না, পুরনো তার নথি ঘেটে সেই সমস্ত বাড়িগুলোর যে স্ট্রাকচারাল প্ল্যান, সেগুলোকে আবার রিভিউ করে দেখা হবে কি না, এবং সেই অনুযায়ী বাড়িটা হয়েছে কি না এক্সপার্টকে দিয়ে একটা বডি তৈরি করে সেখানে বিভিন্ন রাইটস থেকে শুরু করে যাদবপুর ইউনিভার্সিটির যে সমস্ত যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকে ইনভলভ করে একটা কমিটি তৈরি করে প্রত্যেকটা বড় বড় বিল্ডিংয়ের স্বাস্থ্য পরীক্ষা করা হবে কি না, এই বিষয়টা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে। এবং আগামী দিনে যদি এটা না করা হয়, তাহলে শহর কলকাতার বুকে যে বড় সড়ো একটা মানে প্রাণঘাতক কাণ্ড হতে চলেছে বা হতে পারে, সেইটা আশঙ্কা করে কিন্তু মানুষ এখনো পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। প্রতিদিন যেন মৃত্যুর সঙ্গে তাদের লড়াই করে বাঁচতে হচ্ছে। ধন্যবাদ। কথা বললাম সরাসরি নিউজ রুম থেকে, ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গে।